কৃষকদের জন্য বড় সুখবর চলে এলো। কৃষক বন্ধু প্রকল্পের তরফে দেওয়া হলো নতুন নোটিশ। কৃষক বন্ধু প্রকল্পে যে নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশে লেখা আছে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। আপনারা সকলেই ভাবছিলেন যে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে, কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু আছে। এর পাশাপাশি কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল ঘোষণা করেছেন কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশন করতে হবে, আর এই ভেরিফিকেশনের প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ভেরিফিকেশনের ফলে যাদের নাম রয়েছে তারাই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পাবেন। কিভাবে ভেরিফিকেশন হলো নোটিশে সেটাও জানানো হয়েছে, আর এই ভেরিফিকেশন করার ফলে কাদের নাম বাদ গিয়েছে আর কাদের নাম রয়েছে, এবং কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হতো সেই টাকাটা কি দেওয়া হবে নাকি টাকার পরিমাণ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে রাজ্য সরকার চাইছেন আপনারা যারা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা তো পিএম কিষাণ পাবেনই, পাশাপাশি অনেক কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। অর্থাৎ কৃষকরা পাবে দুই প্রকল্পের টাকা, পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের টাকা একসঙ্গে দেওয়া হবে। ইতিমধ্যে নোটিশে জানানো হয়েছে, তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষকদের জন্য এইমাত্র নোটিশ প্রকাশিত হলো, কৃষক বন্ধু প্রকল্প চালু থাকছে। তাহলে এই প্রকল্পের টাকা কবে থেকে মিলবে, কারা কারা পাবেন, ভেরিফিকেশনে কাদের নাম বাদ গেল। 1 নাম্বার, কৃষক বন্ধু ও পিএম কিষাণের তথ্য মিলিয়ে দেখা হবে। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন সার্কুলারে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সমস্ত সুবিধাভোগীর তথ্য কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। অর্থাৎ একজন কৃষকের নাম যদি দুটি প্রকল্পে থাকে তাহলে সেই তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে যেসব কৃষক পিএম কিষাণ প্রকল্পের জন্য যোগ্য হয়েও এখনও সেই প্রকল্পের আওতায় আসেননি তাদেরও চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে। সরকার চাইছে প্রকৃত কৃষকরাই যেন দুই প্রকল্পের সুবিধা পান, এবং কোনো তথ্যর অসঙ্গতি থাকলে তা সংশোধন করা যায়। 2 নাম্বার, বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। মাঠ পর্যায়ে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য নতুন করে যাচাই করা হবে। এই যাচাইয়ের সময় আধার নাম্বার, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, জমির তথ্য এবং প্রয়োজনীয় স্বামী বা স্ত্রীর তথ্য সংগ্রহ করা হবে। এছাড়াও দেখা হবে ওই ব্যক্তি কোনো সরকারি স্থায়ী চাকরিতে কর্মরত কিনা, সরকারি পেনশন পান কিনা, অথবা আয়করদাতা কিনা। অর্থাৎ সরকার নিশ্চিত হতে চাইছে যে শুধুমাত্র প্রকৃত যোগ্য কৃষকরাই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন। 3 নাম্বার, মৃত, স্থানান্তরিত বা অযোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা হবে। সরকার জানিয়েছে যেসব সুবিধাভোগী মারা গেছেন বা অন্য কোথায় চলে গেছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বা দীর্ঘদিন অনুপস্থিত রয়েছেন, তাদের তথ্য কৃষক বন্ধু পোর্টালে আলাদা করে চিহ্নিত করা হবে। এছাড়া যাদের কোনো আবেদন বা আইনি বিষয় এখনও বিচারাধীন রয়েছে তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পোর্টালে উল্লেখ থাকবে। এর উদ্দেশ্য হলো প্রকল্পের তালিকাকে সম্পূর্ণ নির্ভুল ও হালনাগাদ রাখা। 4 নাম্বার, প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। প্রত্যেক সুবিধাভোগীকে একটি নির্দিষ্ট ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির নথি ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজনের স্বামী বা স্ত্রীর নথিও লাগতে পারে। সমস্ত নথি জমা দেওয়ার পরে একটি রসিদ বা সিরিয়াল নাম্বার দেওয়া হবে। 5 নাম্বার, যাচাইয়ের পর চূড়ান্ত অনুমোদন। মাঠ পর্যায়ে তথ্য যাচাই সম্পূর্ণ হওয়ার পরে সংশ্লিষ্ট আধিকারিক সেই আবেদন ভেরিফাই হিসাবে পোর্টালে আপলোড করবেন এবং ডিরেক্টর অফ অ্যাসিস্ট্যান্ট
এডিএ অথবা জেলা প্রশাসনের নির্ধারিত আধিকারিক আবেদনটি পরীক্ষা করে চূড়ান্তভাবে অনুমোদন অথবা বাতিল করবেন, অর্থাৎ একাধিক স্তরে যাচাইয়ের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 6 নাম্বার, 4 সপ্তাহের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য জেলা শাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পর্যাপ্ত কর্মী ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে এই যাচাইয়ের কাজ দ্রুত সম্পূর্ণ করা যায়। সরকারের লক্ষ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় 4 সপ্তাহের মধ্যে এই কাজ শেষ করা। 7 নাম্বার, অনলাইনে আরও এক দফা যাচাই হবে। মাঠ পর্যায়ের কাজ শেষ হবার পর আবারও অনলাইনে সমস্ত তথ্য যাচাই করা হবে। দেখা হবে কোনো ডুপ্লিকেট নাম আছে কিনা, জমির রেকর্ড সঠিক কিনা, আধার ও এনপিসিআই লিঙ্ক ঠিক আছে কিনা, আয়কর সংক্রান্ত তথ্য এবং পিএম কিষাণের সঙ্গে তথ্য মেল কিনা। এছাড়া সরকারি চাকরি বা পেনশন সংক্রান্ত তথ্য যাচাই করা হবে। 8 নাম্বার, কৃষক বন্ধু পোর্টালে পরিবর্তন আনা হবে। এই সম্পূর্ণ যাচাই প্রক্রিয়ার জন্য কৃষক বন্ধু পোর্টালে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন ও আপডেট করা হবে। কৃষি দপ্তরের নির্দেশ অনুযায়ী পোর্টাল টিম সময় সময় এই পরিবর্তন করবে, যাতে যাচাইয়ের কাজ সহজে করা যায়। 9 নাম্বার, এটি একটি অফিসিয়াল সরকারি নির্দেশ। এই সার্কুলারটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে জারি করা হয়েছে, অর্থাৎ এটি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের একটি অফিসিয়াল নির্দেশ, যার ভিত্তিতে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধাভোগীদের পুনরায় যাচাইয়ের কাজ করা হবে।